আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা মাছ নিচ্ছি। এই মাছটার নাম কে কী জানেন জানি না, কে কী নামে ডাকেন জানি না, তবে আমরা এটা মেদ মাছ হিসাবে জানি। এটা দক্ষিণ অঞ্চলের মাছ। মাছটা খুবই তাজা। আমি বাজারে গিয়েছি, যখন পেয়েছি নিয়ে আসলাম। আমার খুব ফেভারেট মাছ এটা। মাছটা খেতে খুবই মজা, তবে ঢাকার মানুষেরা এই মাছটা রান্না জানে না। এই মাছটা একদম মাংস যেভাবে রান্না করি, মাংসের সমস্ত মশলা দিয়ে এই মাছটা রান্না করতে হয়। খুবই মজা। তো মাছটা আমি কাটাকাটি করি, কিছু রান্না করব, কিছু রেখে দেব। মাছটা কাটাকাটি করে নিলাম। এখন আমি মাছটা রান্না করব। এখানে এটা পেঁয়াজ দিয়েছি, পাশেরটা রসুন, আর এখানে শুকনো মরিচ দিলাম। হলুদ দিলাম 1 চামচ, জিরার ফাঁকি দিলাম 1 চামচ। এখন আমি তেল দেব। তেলটা দিই না। এই মাছটা যত বেশি মশলা দেওয়া যাবে তত বেশি মজা। মশলাটা আমি ভালোভাবে কষায়ে নিই। এখন আমি আদা দিব। আদাটা দেওয়া হয় না। মাংসের মতো সব মশলা দিতে হবে। যত বেশি মশলা দেবে মাছটা অত বেশি ভালো লাগবে। আর 1 চামচ মরিচ দিতে হবে। 1 চামচ মরিচ দিলাম, তার মানে 1.5 চামচ মরিচ, এবং পেঁয়াজের সাথে আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে একটু জারটা ধোয়ার পানি আছে, আমি একটু দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষুক। পেঁয়াজ যখন আমি ব্লেন্ড করছি, সাথে কাঁচা ঝাল দিয়ে দিছি। কাঁচা ঝাল আর আস্ত দিলাম না। আদা দিলাম 1 চামচ পেস্ট করা। সম্পূর্ণ মশলাটা ভালো করে কষবে, তারপরে আমি মাছটা দিব। এই মাছটা খেতে অনেক স্বাদ। ঢাকার মানুষের এই মাছটা খেতে জানে না। আমি অনেকেই এই মাছটা রান্না করে খাওয়াইছি। আমার হাজব্যান্ডের কলিগদের খাওয়াইছি এই মাছটা, তারা খুবই পছন্দ করছে এই মাছটা, কারণ এটা দক্ষিণ অঞ্চলের মাছ। আমরা ছোটোবেলায় এই মাছটা অনেক খেয়েছি এবং এখনও খাই। ঢাকায় পেলে আমার হাজব্যান্ড কেনে, আমি যখন খুলনায় আসি পাইলে আমি খুলনা বসে কিনি। মশলাটা কষে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এতগুলো মাছ আমি নিলাম রান্না করার জন্য, বাকিগুলো আমি রেখে দিচ্ছি, আবার আর একদিন খাবো। একসঙ্গে তো সবগুলো খাওয়া যাবে না। সবগুলো মাছ, এ মাছের সবচেয়ে বেশি মজা মাথার কাঁটাগুলো বেশি মজা। আয়োডিন ভরপুর এই মাছের ভিতরে, যেহেতু এটা সাগরের মাছ। খুব আয়োডিন থাকে এই মাছে। মাছের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও সুন্দর লাগবে। এখন মাছটা এভাবে চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখবো। মাছটা ঢেকে দিলাম। আমি তো আসল জিনিসটাই দিতে ভুলে গেছি, লবণ দিতে ভুলে গেছি। আর 1 চামচ দিতে হবে। দিলাম 1.5 চামচ লবণ দিলাম। একদম মশলাটা পারফেক্ট হয়েছে। মাছটা ভালোভাবে কষে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। একদম চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি।
যারা এই মাছটা খায় তারাই জানে এই মাছের মজাটা কেমন। যারা খায় না অবশ্য তারা তো জানে না। তারা একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই মজা এবং এর ভিতরে আয়োডিন ভরপুর। এটা সাগরের মাছ। এবার আমি মাছটা পানি দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব। পানি দিলাম, আর পানি দরকার নাই। এখন আমি ঢেকে দিচ্ছি। একটু নাড়া দিয়ে দিচ্ছি। কাটাকুটি মিলিয়ে সব মিলিয়ে দিচ্ছি। মাছ কাটাকুটি মিলিয়ে দিচ্ছি, কাটাটাই মজা। হয়ে গেছে, আবারও ঢেকে দিই। পানি আছে, পানিটা টানুক। হয়ে গেছে আমার মাছটা রান্না করা। এখন আমি নামিয়ে ফেলবো। একদম ভুনা হয়েছে। আমি উপরে একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। এতে ধনিয়া পাতা দিই নাই, এই মাছে ধনিয়া পাতা দিলে ভালো লাগবে না। বন্ধুরা, আমার ম্যাড মাছটা রান্না করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হয় যেন মাংস রান্না করছে এভাবে। খুবই টেস্টি এই মাছটা। যারা খান না একবার খেয়ে দেখবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।